আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আলোচনা করব কিয়ামতের ছোট ছোট আলামতগুলো। কিয়ামতের আলামতের 42টা আলামত নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং মৃত্যুবরণ, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া এক কিয়ামতের আলামত, বাইতুল মুকাদ্দিস অথবা ফিলিস্তিনি বিজয় হওয়া, ধন সম্পদ বৃদ্ধি পাওয়া, কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হওয়া, ভণ্ড ও মিথ্যুক নবীদের আগমন হবে, হিয়াজ থেকে বিরাট একটি আগুন বের হয়ে যাবে, আমানতের খেয়ানত হবে, দিনই ইলম উঠে যাবে এবং মূর্খতা বিস্তার লাভ করবে, অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারী বৃদ্ধি পাবে, জেনা বিবেচার বৃদ্ধি পাবে, সুদখোরের সংখ্যা বৃদ্ধি পাবে, গান বাজনা এবং গায়িকার সংখ্যা বেড়ে যাবে, মদ্যপান হালাল মনে করবে, মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে, দালাল কোঠা নির্মাণে প্রতিযোগিতা আরম্ভ করবে, দাসী তার মনিবকে জন্ম দিবে, মারামারি ও হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, সময় দ্রুত গতিতে চলে যাবে, মুসলমানেরা শিরকে লিপ্ত হবে, ঘন ঘন বাজার হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়ে যাবে, লোকেরা কালো রং দিয়ে চুলদারি রাঙাবে, কৃপণতা বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়বে, ভূমিকম্প বৃদ্ধি পাবে, ভূমিধস ও চেহারা বিবৃতির শাস্তি দেখা দিবে, পরিচিত লোকদেরকে সালাম দেওয়া হবে, বেপরদা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে, মুমিনের সংখ্যা সত্য হবে, মুমিনের স্বপ্ন সত্য হবে, সুন্নতি আলম সম্পর্কে গাফিলতি করবে, নতুন মাসের চাঁদের ওঠার সময় বড় হয়ে উদিত হবে, মিথ্যা কথা বলার প্রচলন বৃদ্ধি পাবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন ঘটবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে, হঠাৎ মৃত্যুবরণকারী সংখ্যা বৃদ্ধি পাবে, আরও উপদ্বীপ নদ নদী এবং গাছপালায় পূর্ণ হয়ে যাবে, প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু ফসল হবে না, ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হয়ে যাবে, জড় পদার্থ এবং হিংস্র পশুর মানুষের সাথে কথা বলবে, ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে, কাহাতান গোত্র থেকে একজন সৎ লোক বের হয়ে যাবে।